हे गाइज वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो गाइज फाइनली आज 4 जुलाई সানডে। তো ফাইনালি এখন ঘড়ির কাঁটায় পাক্কা দুপুর 3টে বাজে আর আমি এইমাত্র দুপুরের খাবার খেয়ে লাঞ্চ করে এখন তো ফাইনালি রেডি হয়ে গেছি। আমি আমার ছেলে বউ 3জন মিলে যাব আমারই 4 চাকায় করে এখন মালদা, কারণ আমার বাবানের আর কি আমার ছেলের কিছু শপিং করব। দেন অনেক দিন থেকে বাইরে যাব করছি, যাওয়াও হয়নি। তো ফাইনালি এখন এই মাত্র জাস্ট আমার একটু কাজ ছিল, সেই জন্য কাজে গিয়েছিলাম, মর্নিং থেকে কাজ করছিলাম। তো এই মাত্র জাস্ট সেই কাজ কমপ্লিট করে ঘরে এলাম, 2:30টার সময় করে এসেছিলাম। এখন তো দুপুর 3টে বাজে। তো এসে স্নান করলাম, দুপুরে লাঞ্চ করলাম, লাঞ্চ করে এখন ফাইনালি রেডি হয়ে গেছি। আর দেখো বাবান কি করছো? বাবান তুমি কি করছো? বাবান রেডি হয়ে এখন খেলছে মর্নিং থেকে। হ্যাঁ তুমি কোথায় যাবে? রেডি হয়েছো যে কোথায় যাবে তুমি? মালদা যাবে। আর মালদায় কালকে কে এসেছিল জানো? মালদায় এখন কার্নিভাল হচ্ছে, অঙ্কুশ এসেছিল। আর ওইদিকে আমার বউ রেডি হয়ে গেছে, দেন ঘরের চাবি দিচ্ছে। ফাইনালি চলো নিচে যাই, যে গাড়ির কভারটা খুলতে হবে, খুলে চাবি অন করে স্টার্ট করে আসো 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 আর চলে এসো চলে এসো। হ্যাঁ বল বল, তুমি আমাদের গাড়িতে যাবে না? কি হলো? এই দেখো বাবান এখন হাত ধরে গাড়ি দেখাতে নিয়ে যাচ্ছে, আর বাবানের প্রচুর গাড়ি। চকলেটের গাড়ি? আচ্ছা ওকে ওকে চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ আচ্ছা মা কিন্তু চলে গেছে, এবার না গেলে আমাদেরকে কিন্তু বকা দেবে। তো গাইস চলো ফাইনালি আমার বউ চলে গেছে। তুমি থাকো আমি চলে যাচ্ছি। কি হবে আসো, মা বকা দেবে কিন্তু না। চলো গাইস দেখো কামড়াচ্ছে। আসো 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 সরি 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 মা চলে গেছে। এবার বাবা সন্তু এখানে বাবার কিন্তু বসে পড়েছে, দেখো মা চলে গেছে, বকা দেবে কিন্তু। চলো 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 চলো। আচ্ছা সরি বললাম তো, চলে এসো চলে এসো চলে এসো। দেখেছো রাগ করে বসে পড়েছে। আচ্ছা আমি চলে যাচ্ছি, তুমি থাকো। দিস ইজ মাই কার। তো দেখো এখন চাপাটা খুলতে হচ্ছে। ওইখানে আমার বউ আর ওখানে ছেলে তার বন্ধুর সঙ্গে কথা বলছে। গাড়ির অবস্থা খুবই খারাপ। এই দেখো কি সুন্দর লাগছে রাস্তাটা, তাই না? আর এখানেই হচ্ছে আমার বাবানের স্কুল, মেন ব্রাঞ্চ। দেখো ওরা সব খেলছে ওখানে। আর একটুখানি গেলেই ওয়াটার পার্ক আছে নারায়ণপুরে। আমরা এখন নারায়ণপুরে চলে এসেছি। ওয়াটার পার্ক আছে, দেন নারায়ণপুর হ্যাঁ। তারপর তোমার পারদেশি ধাবা, সব একসাথেই পড়বে। দেখো কি সুন্দর লাগছে সত্যি না? আর অনেক দিন পর ফ্যামিলিকে নিয়ে বেরিয়েছি, কারণ অনেক দিন হয়ে গেছে, ভালো লাগছিল না। মানে যেন সেই একটা মাথার উপরে কেমন যেন একটা প্রেশার চলে এসেছিলো, সেই জন্য বেরিয়ে পড়েছে 3জন মিলে। এখন যাই আর গিয়ে এখন প্রথমেই ঢুকবো, কোথায় ঢুকবো? বিশালে। প্রথমেই ঢুকবো বিশালে, তারপরে মালদাটা আজকে প্রথমে সিলেদার্সে না, প্রথমে বিশালে যাবো, তারপরে টাকা যদি বাঁচে এদিক ওদিক করে ঘোরাঘুরি করবো। ওকে চলো, ভালো লাগে কেন? তো গাইস ফাইনালি এইমাত্র জাস্ট মালদা এসে পৌঁছেছি। বাবা হাত দিও না, গাড়ি বন্ধ করি। আর বিশালে চলো, বিশালে যাই, কিছু শপিং করার আছে। আর এইদিকে দেখো আমার ছেলে আর বউ, দেখো। চলো চলো, দাঁড়িয়ে পড়লো কেন? বাবা 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 এটা নোংরা সোনা রে বাবা। চলো 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 চলো, গাড়ি এখানে রেখে দিয়েছি। হ্যাঁ চলো চলো চলো। হ্যাঁ গাড়ি লক করো না, কোলে না, হাত ধরো, কোলে নয় হাত ধরো, হাত ধরো। চলো এসে পৌঁছেছি বিশালে শপিং করার জন্য।
আর আমার ছেলে তো খুব ছটফট করছে। আর লিফট বাবা এই দিক থেকে চলো, লিফট এখন খারাপ হয়ে গেছে। আর আমার বেবির জন্য কিছু শপিং করতে হবে। ওকে ওকে ওকে, কোনটা? এটা নেবে? ওইদিকে যেও না, ওইদিকে যেও না। হাফ প্যান্ট নেবে, জামা নেবে, অনেক কিছু জিনিস নেবে তুমি। এখন তোমার জন্য কিছু নিয়ে নি, হাত ধরো চল। আমার বউ দেখছে এখন তোমার বেবির জন্য, আমার ছেলের জন্য এখন। দেখো এইগুলো হচ্ছে সব কিছু 79 সেল, 79 টাকা করে সব কিছু। না না ওখানে 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 তোমার নিচে গার্ডার আছে, দেখো পায়েতে, পায়েতে গার্ডার আছে। আচ্ছা দেখো ওখানে দেখো, কিছুদিন পরে তো ভাইয়ের বিয়ে। একবার গোড়ার দিকে দেখো, আরো নিচের দিকে, উপর দিকে দেখো। হ্যাঁ এটাই তো হয়ে যাবে না। হ্যাঁ 4 থেকে 6টা হবে, ভালো হবে। সোজা হয়ে ভালো করে দাঁড়াও। ভালো লাগছে। আর এইগুলো নিয়েছি দেখো বাবানের জন্য, অনেকগুলো নিয়েছি, এখানে 2-3টে নিয়েছি। 4 থেকে 6টা নাও। এটা প্রবলেম কিছু হবে না, তোমার পায়ে গার্ডার আছে, গার্ডারের কাছে যে আটকে যাবে না। না বেশি দিন হবে না, বেকার। 4 থেকে 6 নাও না। নিচ্ছিলাম ওই জ্যাকেটগুলো, কিন্তু ওই জ্যাকেটগুলো 2টো কিনলে 40% অফ, উপরেই লেখা আছে, কিন্তু একটা নিলে তো আর 40% অফ দেবে না। না ব্ল্যাক নাও, 4 থেকে 6টা নাও। ওটাই নাও না, পরে না, বেশি দাম নয় তো। হ্যাঁ তাহলে চেঞ্জ করে নিয়ে দরকার নেই অত বড় হিজিবিজি। এদিকে দেখো বাবান ক্লান্ত হয়ে পড়েছে, শুয়ে পড়েছে। এখন আমাদের মালদায় অনেক কিছু ঘুরতে হবে। হলো একটা গার্ড, এগুলো তো তোমার বিয়েতে দড়ি দেয়া না, এই দেখো দড়ি দেয়া। তাহলে এরকম একটা নিয়ে নাও, 2টো নিয়ে নাও। 4 থেকে 6 থেকে একটা নিয়ে নাও। জিন্সের দাম প্রচুর কম। ব্লু কালার না তোমার হাতে, হ্যাঁ ব্লু কালারই নাও। আর দেখো বাবান পালিয়ে গেছে, এই ছেলেটাকে নিয়ে না। হয়েছে? গার্ডার আছে তো, এটাই ভালো হবে। তোমাদের এখানে দেখো ওর সেই হুক থেকে এটা ভালো, খুব দড়ি বাঁধার সিস্টেম আছে, খুব ভালো সিস্টেম। দড়িটা টাইট করে বেঁধে দিলে ভালো। এটাই ভালো হবে। কালোটাও না, এটাও না, দুটোই থাক। ঠিক আছে গাইস, এই মাত্র জাস্ট আমাদের বিশালের শপিং করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এই মাত্র জাস্ট বিশাল থেকে এখন আমি আমার বউ ছেলে 3জন মিলে বেরিয়ে পড়েছি নর্মালি মালদাটা ঘুরে দেখার জন্য, পায়ে হেঁটে। এখন আমরা আছি মালদা পায়ে হেঁটে ঘুরতে পারবে না, কিন্তু আমরা রথবাড়িতে যে এখন শীতকালে যে ফুটেতে যে দোকানগুলো বসে না, আজকে রবিবার, আজকে সানডে, অনেক দোকান। আচ্ছা না বাবান তো এখন সরি তো চলো মালদাটা একটু ঘুরে, আর কি কিনেছি না কিনেছি সব তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো। ভাল লাগছে না এই ছেলেকে নিয়ে বাইরে বেরিয়ে, যেন জীবনটা তিতা হয়ে গেল। ওখানে সোয়েটার ছেলেদের সোয়েটার ফুটে এইরকম অনেক কিছু বিক্রি হয় কম রেঞ্জের মধ্যে। আমার বউ তো দেখতে গেছে, দেখতে পেয়েছো। আর শপিং মলে ভর্তি প্রচুর এরকম ফুটেতে, দেখো এক সাইড থেকে। কি দেখছো সন্তু? ফাইনালি গাইস মালদা তো এখন ঘোরাফেরা কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এসে দাঁড়িয়েছি স্টাইল বাজার আর অঞ্জলি জুয়েলার্সের পাশে। আর সেখানেই এখন আমরা খাবো, এটা কি ডাল বললো, অরহরের ডাল না কি ডালে
বড়া পকোড়া পকোড়া পকোড়াটা খাবো। আর পাশেই হচ্ছে আর অর্ণিত দেখো অর্ণিতের অবস্থা দেখো। শীতেতে ফেমাস খাবার হচ্ছে ভিটা ভাপা পিঠা। ভাপা পিঠে হচ্ছে, এখানে পিঠা বলে, পিঠা আমাদের ওইদিকে ভাপা পিঠে বলে। পিঠে বলে, এখানে পিঠা বলে। তো এখন আমরা খাবো ওই জিনিসটা, এটা খুব সুন্দর খেতে বলো। ফাইনালি গাইস দেখো আমার বউ এখন ডালের ওই পকোড়াটা খাচ্ছে। শুনতে কেমন লাগছে খেতে? সত্যি অসাধারণ আর খুবই মুচমুচে। তার সাথে সাথে লাস্ট কবে খেয়েছিলাম বলো তো? কবে? প্রায় 7-8 বছর আগে আমাদের ওখানে আরামবাগে খেয়েছিলাম। এই চাটনিটার জন্যই আমি মানে চিনতে পারলাম এই চাটনিটার ভিতরে কি দেওয়া আছে বলো তো? আদা আদাই আমের মতো টেস্ট আদা একটা পাওয়া যায়, সেটা দেওয়া আছে। দারুণ খেতে এই চাটনিটা। আর মালদায় ঠিক স্টাইল বাজারের সামনে, স্টাইল বাজার আর অঞ্জলি জুয়েলার্স তার সামনে এই দেখো ডালের পকোড়া। বাবা কেমন বাবা? টেস্টি, খুবই টেস্টি। এই যে আঙ্কেল দেখো ভাজছে গরম গরম, এই ঠান্ডায় খুব সুন্দর লাগছে, অসাধারণ লাগছে না খেতে? A few moments later. আমরা মালদায় ছিলাম, মালদা থেকে গাড়ি নিয়ে চলে এসেছি। আর আসার সময় গাড়িতে তেল শেষ হয়ে গেছিলো, তেল শেষ হয় না, গাড়িতে তেল ছিল, তবুও তেল ভরে নিলাম নারায়ণপুর থেকে। আর এখন পারদেশি খাবারে এসে দাঁড়িয়েছি, এখন কফি খাচ্ছি। এই যে কফি বার, এখান থেকে কফি নিলাম, কফি দিয়ে জাস্ট কফি খাচ্ছি। আর বাবান ওই দিকেতে খেলছে, মানে এখানে পারদেশি ধাবাতে ছেলেদের মানে বাচ্চাদের খেলার জন্য এরা অনেক কিছু করে রেখেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো না। আগে কফিটা খেলি, কফিটা খেয়ে নিয়ে কফিটা দেখো। খুব সুন্দর, হেভি টেস্ট করেছে, খুব মিষ্টি দিয়ে দিয়েছে, এটাই জাস্ট মিষ্টি দিয়ে দিয়েছে, প্রচুর মিষ্টি দিয়েছে। বাবান এটা চলো, বাবানকে দেখাও চলো। বাবান এইটা দিয়ে বেরোবে, এই দেখা চলে এসছে। বাবা তুমি কি কোথায় ছিলে? লেগে গেল নাকি? হাতে লাগলো? হাতে লাগেনি তো? এই দেখো এর সাথে বন্ধুত্ব করে ফেলেছে আমার ছেলে এখন। আর এটা বাচ্চাদের খেলার জন্য পারদেশি ধাবাতে কত রকমের আয়োজন করে রেখেছে, সত্যি মানে খুব ভালো লাগে। আর দেখো কি সুন্দর লাগছে পারদেশি ধাবাটা। আর আমার গাড়িটা আছে ওইখানে, আর এখানে দেখো আমার বউ দাঁড়িয়ে এখন পোজ দিচ্ছে। বাবরে 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 বাবরে, খুব সুন্দর লাগছে। আর দেখো বাবান ওখানে গেছে, বাবান আসবে দেখো, ওই যে বাবান আসছে, বাবান ওখান দিয়ে আসবে, এসে এটা দিয়ে গলে এটা দিয়ে বেরোবে। দেখো বাবান ডাকছে বন্ধুদিকে। এখন তো বাইরে বসে কফি খাচ্ছিলাম পারদেশি আবার বাইরে বসে। আর এই মাত্র জাস্ট দেখো আমি আমার বউ ছেলে 3জন মিলে চলে এসেছি পারদেশি ধাবার ভেতরে ডিনার করার। আর এখন ঘড়ির কাটায় 7:30 বাজে। এখন ডিনার করে আমি যাবো ব্রাজিলের বাড়িতে যাবো। আর সেই জন্য বাড়িতে গিয়ে বউ বলছে আমার আর কিছু রান্নাবান্না কিছু করতে ভালো লাগছে না, খাবো ভেজ। সেই জন্যই এত বড় মেনু কার্ড, পারদেশি ধাবার মেনু কার্ডটা দাঁড়াও আমি তোমাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এত বড় পারদেশি ধাবার মেনু কার্ড, এই দেখো এত বড় মেনু কার্ড। এটা দেখে এখন আমার বউ দেখছে যে ভেজ কি আছে, সেটা দেখে আমাদেরকে অর্ডার দিতে হবে একটু পরে। ওইদিকে দেখো বাবান কি করছে, আর দেখো কি বিরাট। সেই দিন আমরা এসেছিলাম দিনের বেলাতে, খুব ভিড় ছিল। হ্যাঁ, আর আজকে ভেজ থালি দেখি আমি বাটার নান যদি পাই, বাটার নান, আর যদি ভেজ তরকা আছে নাকি। দেখো আমাদের খাবার চলে এসেছে, ভেজ তরকা, বাটার তন্দুরি রুটি, আর এটা হচ্ছে আমার বইয়ের ভেজ থালি। আর খাবারের ভেজ থালির মধ্যে দেখো কত কি রয়েছে। আজকে কম দিয়েছে নাকি? হ্যাঁ সত্যি আজকে অনেকগুলো কম দিয়েছে। মিষ্টি দিয়েছে, ওই তো মিষ্টি দিয়েছে, আরও অনেক কিছু আছে দেখো থালির মধ্যে। ভাতটাও অনেকটাই শক্ত লাগছে নাকি? ভাতটা শক্ত লাগছে। আর আমার ছেলে তো বাটার তন্দুরি রুটি খাওয়ার জন্য মানে পাগল। তো চলো রাতের ডিনারটা করে নিই। ফাইনালি গাইস রাতের ডিনার কমপ্লিট করে এখন পারদেশি ধাবা থেকে বেরিয়ে পড়েছি। এখন যাব গাড়ি নেবো, মানে হাঁটতে হাঁটতে বাইরে চলে এসেছি, গাড়ির কাছে যাব, গাড়িটা স্টার্ট দেবো, এবার সোজা যাব বাড়ি। সিরিয়াস। আর বাইরে এতটা লিটারেলি ঠান্ডা না। এই যে আমার গাড়ি এখানে, আর বউ ছেলে এখানে। তো চলো গাড়ি স্টার্ট দিয়ে বাড়ি।
তো গাইস ফাইনালি এখন রাত্রি 10টা বাজে, আর আমরা তো 1 ঘন্টা আগে মালদা থেকে আড্ডা মারতে মারতে ঘরে চলে এসেছি। দেন পাক্কা রাত্রি 10টা বাজে। এদিকে দেখো আমার বউ ছেলে মশারি টাঙিয়ে শুয়ে পড়েছে। দেন আমার একটু পার্সোনালি কাজ ছিল, তো ওই কাজটাই আমি করছিলাম। তো ফাইনালি এখন আমি শুয়ে পড়বো। আর বাইরে মর্নিং থেকে যেই ঠান্ডাটা ছিল, কি হলো বাবা? কিনে দেবো বাবা, কিনে দেবো। কাল 2 দিন পরে আমি কিনে দেবো, 100% কিনে দেবো। বাবান বিশালে বাবানের জন্য যে মানে ড্রেসগুলো আমরা কিনেছিলাম না, সেই ড্রেসগুলো এই ভ্লগে আমি দেখাতে পারছি না। নেক্সট যে কোনো একটা ভ্লগে আমি দেখিয়ে দেবো। দেন আমার জন্য শুধু আমি একটা টুপি কিনেছি। এই টুপিটা আমি মালদার বিশাল থেকে কিনেছি, 120 টাকা নিয়েছে। কালকে পরে আমি অফিস যাবো মর্নিংয়েতে। আর বাড়ির জন্য শুধু একটা ঝাড়ু নিয়েছি। ঝাড়ুটা আমাদের যে আগের ঝাড়ুটা ছিল সেটা খারাপ হয়ে গেছে, প্লাস্টিকের ঝাড়ু ছিল, তো প্লাস্টিকের ঝাড়ুই নিয়ে এসেছি 90 টাকা দিয়ে বিশাল থেকে। আর বাবানের জন্য অনেক জামা কাপড় নিয়ে এসেছি, সেইগুলো পরে একটা ভ্লগ বানাবো শুধু জামা কাপড় দেখানোর জন্য। সেই ভ্লগটা আমি পরে আপলোড করে দেবো। দেন অনেক রাত্রি হয়ে গেছে, বাই গুড নাইট। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভগবানকে ডাকবে। ভগবান মানে রাধা রানীর, আমার ভগবান শ্রীকৃষ্ণের ব্যাপারে আমি কি বলবো, যেটা বলবো এই দেখো বাবান চলে এসে, বাবান শুয়ে পড়েছিল। বাবানের কালকে স্কুল আছে। এদিকে হয়ে যাবে সোজা, এই তো সোজাই তো, দাঁড়াও দাঁড়াও, সোজা এটা সোজা। বাবানে আমি উল্টো দিকে ক্যামেরায় ভিডিও করছি বলে বাবা বলছি যে আমি কিছু দেখতে পাচ্ছি না কেন। তো চলো, অনেক রাত্রি হয়ে গেছে, গুড নাইট। বাবার সামনের দিকে হয়ে দেখতে গেছে যে বাবাকে দেখা যাচ্ছে নাকি, দেখা যাচ্ছে? কি হলো বাবা? বাবার ওই দিকে গিয়ে দেখছে আমাকে। কি হলো কি হলো কি হলো? পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে। দাদা দাদা আবার আমার ঘরে তোমার দিকে ঘুরে আমার দিকে ঘুরিয়ে নেবো। তো চলো বাই, গুড নাইট। আরে আমার লাইফে সত্যি প্রচুর প্রবলেম ছিল। আমি যেই দিন থেকে দেখো, আমরা সবাই নিরামিষ বুঝি, আমি, আমার বউ, আমার ছেলে মাছ মাংস কিছুই খায় না। বাবা তুমি মাছ মাংস কিছু খাও? না খেতে আছে? না খেতে নেই না, মাছ মাংস ডিম কিচ্ছু খেতে নেই, আমরা কিছুই খাইনি। সবাইকে বলবো ছেড়ে দেওয়ার জন্য মাছ মাংস ডিম কোনো নেশা পান না করে ভাই বিন্দাস থাকো না। কি আছে আর ভগবানকে ডাকবে, যে কোনো প্রবলেম ভগবানকে ডাকবে। আমাইরা খাই বিরাট খাই না না না, ভালো না খাওয়া, ওরা খায় না ওরা খাক, তুমি খেও না। ওদের তো পেট কেটে দেবে। হ্যাঁ ভগবানে খুব বকা দেবে, মারবে। হ্যাঁ গুড নাইট, বাই। কোনো নেক্সট একটা যে কোনো একটা ভ্লগে আবার দেখা হবে। আর এই ভ্লগে তোমাদের যদি কোথাও একটুখানিও ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবে আর ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবে। বাই, ভালো থেকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ সাচ ফর ওয়াচিং। পরের ভ্লগে আবার যে কোনো একদিন দেখা হবে।